যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে ফেডারেল অভিবাসন অভিযান অপারেশন মেট্রো সার্চ আপাতত বন্ধ হচ্ছে না, কারণ শনিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের বিচারক ক্যাথরিন মেনেন্দেস রাজ্য সরকারের দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছেন। ফলে আইসিই ও বর্ডার পেট্রোলের অভিযান অব্যাহত থাকবে। তবে রায়ে বিচারক স্বীকার করেছেন যে এই অভিযানের ফলে রাজ্যের মানুষ গভীর এবং হৃদয় বিদারক ক্ষতির মুখে পড়ছে। তিনি বলেন, এই অভিযান মিনেসোটাবাসীর দৈনন্দিন জীবনে ভয়াবহ প্রভাব ফেলছে, কিন্তু ফেডারেল আইন প্রয়োগে বাধা দেওয়া এখনই সম্ভব নয়। বিচারক মেনেন্দেস তার আদেশে লিখেছেন, ফেডারেল সরকারের কার্যক্রমে হস্তক্ষেপ করলে সরকারের উপর গুরুতর ক্ষতি পড়বে, যা যুক্তরাষ্ট্রের আইনি নীতির পরিপন্থী। তিনি আরও বলেন, অভিযানটির উদ্দেশ্য সম্পর্কে অভিযোগ যতই গুরুতর হোক না কেন, একে সম্পূর্ণ বেআইনি ঘোষণা করার মতো প্রমাণ এই পর্যায়ে যথেষ্ট নেই। তবে তিনি স্বীকার করেছেন, অভিযানের সময় জাতিগত প্রোফাইলিং, অতিরিক্ত বল প্রয়োগ এবং ভয়ভীতি প্রদর্শনের মতো আচরণের অভিযোগ ফেডারেল সরকার কার্যত খণ্ডন করতে পারেনি। বিচারক মন্তব্য করেন, প্রায় প্রতিটি ক্ষেত্রেই অভিযানের নেতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। স্কুলে অনুপস্থিতি বেড়েছে, ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, জরুরি সেবা ব্যাহত হচ্ছে এবং পুলিশের অতিরিক্ত ওভারটাইম ব্যয়ও বেড়েছে। এ বিষয়ে মিনেসোটার অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন বলেছেন, আমরা হতাশ, তবে লড়াই চালিয়ে যাচ্ছে। ইতিহাস আমাদের পক্ষেই আছে, এ লড়াই শেষ হয়নি। রাজ্য সরকারের দাবি ছিল, এই অভিযান যুক্তরাষ্ট্রের সংবিধানের 10ম সংশোধনী লঙ্ঘন করছে, কারণ এতে ফেডারেল সরকার রাজ্য ও স্থানীয় প্রশাসনকে জোর করে সহযোগিতা করতে বাধ্য করছে। ডিসেম্বর থেকে শুরু হওয়া অপারেশন মেট্রো সার্চের মাধ্যমে মিনেসোটায় 3000-এর বেশি ফেডারেল অভিবাসন কর্মকর্তা মোতায়েন রয়েছে। এই পর্যন্ত 3000-এরও বেশি অভিবাসীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। অভিযানের মধ্যেই 2 মার্কিন নাগরিক রেনি গুড ও অ্যালেক্স প্রেটি ফেডারেল এজেন্টদের গুলিতে নিহত হন, যা দেশজুড়ে বিক্ষোভের জন্ম দিয়েছে। প্রতিদিনই মিনিয়াপোলিস ও আশেপাশে আইসিই সদর দপ্তরের সামনে প্রতিবাদ চলছে। একজন বিক্ষোভকারী হানলা লিন্ডেনবার্গ বলেন, অভিযান বন্ধ করলেও কিছু বদলাবে না। যতদিন আইসিই নামের প্রতিষ্ঠানটি থাকবে, অন্যায়ের চক্র চলতেই থাকবে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে অভিযান দ্বিগুণ করার হুমকি দেন, কিন্তু পরে শান্তি আনতে টম হোমানকে মিনেসোটায় পাঠান। অন্যদিকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রাজ্যের গভর্নর টিম ওয়ালসকে দুর্নীতিগ্রস্ত এবং কংগ্রেস উইমেন ইলহান ওমরকে প্রতারক বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প। এই মন্তব্যে রাজনীতি আরও উত্তপ্ত হয়েছে।